হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আরও এক নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে। রাজ্যের মহিলারা আগামী এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এক বড় খবর মুখ্যমন্ত্রীর কথার সাথে মিলে গেল। তো চলুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বড় খবর আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর কিছুদিন বাদেই রাজ্যে শুরু হয়ে যাবে লোকসভা ভোট। ভোটের আগেই বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা রাজ্যবাসীর সামনে ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের এমন ব্যবস্থার কথা শুনেই আনন্দে আত্মহারা হয়েছিল বাংলার মা বোনেরা। এখন পর্যন্ত রাজ্যের প্রায় 2,15,42,000 মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পেয়ে থাকেন। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে আরও এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সুখবর চলুন আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। এই লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় খুব দ্রুত আরও 3 লক্ষ মহিলার নাম নথিভুক্ত করা হবে। এতদিন পর্যন্ত জেনারেল ক্যাটাগরির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 500 টাকা করে প্রতি মাসে এবং তপশিল জাতি ও উপজাতি মহিলারা 1000 টাকা করে পেতেন। এবার এই প্রকল্পের অনুদান বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করা হয়েছে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে এবং তপশিল জাতি এবং উপজাতির মহিলারা 1200 টাকা করে অনুদান পাবেন। তবে এখনও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না রাজ্যের মা বোনেরা। কোন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত টাকা পাবেন মহিলারা? রাজ্যের মহিলারা আগামী এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত অনুদানের টাকা পাওয়ার নিয়ম লাগু হয়ে যাবে। অর্থাৎ মে মাস থেকে এই বর্ধিত অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এখন সম্ভবতই প্রশ্ন উঠবে যে লক্ষ্মীর ভাণ্ডার এত অতিরিক্ত বর্ধিত টাকা পাওয়ার জন্য মহিলাকে কি করতে হবে? আলাদাভাবে কোনো নথি বা ডকুমেন্ট জমা করতে হবে কিনা? এর উত্তরে বলা যেতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা পাওয়ার জন্য বাংলার মহিলাদের কোনো কিছুই করতে হবে না। 2021 সালে সর্বপ্রথম মমতা সরকার চালু করে তাদের সবথেকে বড় জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। দিনে দিনে এর সংখ্যা বাড়তে চলেছে, তাই অবশেষে রাজ্য সরকার এই অনুদান দ্বিগুণ করে দিয়েছে। বর্ধিত অঙ্কের টাকা বাংলার মা বোনেরা হাতে পাবেন আগামী মে মাস থেকে। সবশেষে আরও একটি কথা জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য ভাতাকে জুড়িয়ে দিয়েছে মমতা সরকার। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের 60 বছর বয়স পূর্ণ হলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের নাম চলে যাবে বার্ধক্য ভাতা তালিকায়। তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে তারা পাবেন বার্ধক্য ভাতার অনুদান। তো বন্ধুরা, এই আপডেট কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।